সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। বর্তমান বাংলাদেশে আমরা দেখছি হিন্দু সম্প্রদায়ের যে ৮ দফা দাবি, এইটা নিয়ে তারা বিগত বেশ কয়েকদিন থেকে বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করেছে। তারা চট্টগ্রামে সমাবেশ করেছে এবং গতকালকে রংপুরে যে সমাবেশ তারা করেছে, এই জায়গা থেকে আমি বলবো যে ৮ দফা দাবি ইতিমধ্যে যারা আপনারা শুনেছেন বা তাদের মুখ থেকে আপনারা জানতে পেরেছেন, এগুলোর যুক্তিযুক্ততা কতখানি রয়েছে আমি মনে করি এগুলো নিয়ে বর্তমান ভাবা দরকার। বর্তমান উপদেষ্টা যারা রয়েছেন, সরকারের উপদেষ্টা যারা রয়েছেন, আমি মনে করি যে এই যে হিন্দু সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে বসে একটা সিদ্ধান্তে এখনই আসতে হবে। কারণ আপনারা জানেন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পর বিভিন্নভাবে এই আওয়ামী পন্থী বা ফ্যাসিস্টের যারা দোসর, তারা বিভিন্নভাবেই কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য বিভিন্ন রকম অপচেষ্টা তারা চালিয়েছে। সুতরাং এই রকম একটা আন্দোলনকে যে তারা নিজেদের জন্য ব্যবহার করবে না, এই জায়গা থেকে আমি মনে করি যে সরকারকে এখানে একটু হলেও নজরটা আলাদাভাবে এখানে দিতে হবে, বিশেষ নজর এখানে দিতে হবে। এখন তার আগে আমি বলতে চাই যে এই আন্দোলন তারা যে দাবি উত্থাপন করেছে, এই দাবি কি আদৌ হিন্দু সম্প্রদায়ের দাবি নাকি কোনো বিশেষ সংগঠনের পক্ষ থেকে এই দাবিগুলো এসেছে? এই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের মানুষকে কিন্তু চিন্তা করতে হবে। কারণ আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায়ের বর্তমান যে আন্দোলন, এই আন্দোলনের পিছনে কিন্তু একটা সংগঠন, একটা শক্তি এখানে রয়েছে, ইসকন। এই ইসকন কি বা ইসকন সম্পর্কে জানতে হলে তাদের ইতিহাস সম্পর্কে আমি মনে করি যে জানতে হবে। কারণ এই ইসকন এইটা আন্তর্জাতিক মানের একটা সংগঠন। এইটা শুধুমাত্র যে বাংলাদেশে রয়েছে তা কিন্তু নয়, আমেরিকা থেকে শুরু করে বিশ্বের শতাধিক দেশে তাদের কিন্তু শাখা প্রশাখা রয়েছে। এমনকি বাংলাদেশে যে ইসকন রয়েছে এইটা বিশেষভাবে তাদের উপরে যারা ভর করে রয়েছে এরা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান র বা ইন্ডিয়া, তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্যই কিন্তু বাংলাদেশে যে ইসকন তাদের এই অপচেষ্টা। কারণ এই ইসকন সম্ভবত 1966 সালে প্রতিষ্ঠিত হয় আমেরিকায়। তারপর তারা ধর্ম প্রচার করবার জন্য বিভিন্নভাবে বিভক্ত হয়ে বিভিন্ন দেশে তারা যায়, বিভিন্ন শাখা প্রশাখা তারা খোলে এবং সেভাবেই তারা ধর্ম প্রচার করে। অর্থাৎ ইসকন ছিল ধর্ম প্রচারকারী একটি সংগঠন। কিন্তু সেই সময়কার ইসকন আর বর্তমান ইসকন এইটার মধ্যে কিন্তু কোনোই মিল নেই। কারণ সে সময়কার ইসকন যেটি ছিল সেটি শুধুই তারা ধর্ম প্রচারকারী একটি সংগঠন ছিল। আর বর্তমান বাংলাদেশে যে ইসকন রয়েছে এইটা হচ্ছে গিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী, ভারতের বিভিন্ন রকম সিদ্ধান্ত বাস্তবায়নকারী একটি সংগঠন বা র দ্বারা পরিচালিত যদি আমরা বলি, এইরকম একটি সংগঠন হচ্ছে ইসকন। এই ইসকনে কিন্তু পিছন থেকে বা সামনের সারি থেকেই কিন্তু হিন্দুদেরকে ব্যবহার করে, বাংলাদেশের হিন্দুদেরকে ব্যবহার করে তারা এই ৮ দফা দাবিগুলো তুলে ধরছে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ আমরা জন্মলগ্ন থেকেই আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার সাথে মিলেমিশে একসাথে বসবাস করতে শিখেছি। আমরা একসাথে বসবাস করি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে একে অপরকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করি। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন হিন্দুদের যে পূজা, সে পূজাতেও কিন্তু মুসলমানদের বিভিন্ন রকম পার্টিসিপেশন ছিল। তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে যাতে করে কোনোভাবে সেখানে সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো বক্তব্য, উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড না হয়, সেই ব্যাপারে কিন্তু মুসলমানরাও সেখানে দল মত নির্বিশেষে সেখানে তারা সহযোগিতা করেছে। এটাই হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে কখনোই আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এইভাবে কিন্তু নিজেদেরকে বিবেচনা করি না। আমরা মানুষ হিসেবে বিবেচনা করি, জাতি হিসেবে কিন্তু আমরা বাঙালি হিসেবে বিবেচনা করি। আমরা বাঙালি জাতি, এইটা ভেবেই কিন্তু আমরা বড় হয়েছি। একই সাথে আমরা একই স্কুলে পড়াশোনা করেছি। কিন্তু এই ইসকন তারা বর্তমানে যে দাবিগুলো নিয়ে এসেছে, তারা সেই দাবিগুলো যদি আপনারা পর্যালোচনা করেন সেখানে দেখবেন তারা আলাদা মন্ত্রণালয় চায়। তাদের ওপর যদি কোনো হামলা হয় সেই ক্ষেত্রে তারা আলাদা ট্রাইব্যুনাল চায়। আরও বেশ কিছু দাবি তারা উত্থাপন করেছেন। এগুলো কতখানি যৌক্তিকতা রয়েছে এগুলো যদি বাংলাদেশের মানুষ যদি বিবেচনা করে তাহলে বুঝতে পারবে। কারণ আমি যদি বলি বাংলাদেশে যে জনসংখ্যা রয়েছে তার প্রায় 9%, এমনকি 10% মতো হবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর 90% মেজরিটি পার্সন কিন্তু মুসলমান। আবার অপরদিকে যদি আমরা ইন্ডিয়ার দিকে যদি তাকাই, সেখানে মোট জনসংখ্যা প্রায় 20% বা 20%-র আশেপাশে এরকম হবে মুসলমান। অথচ ইন্ডিয়ার মতো জায়গায় আমরা বাবরি মসজিদ ধ্বংস করতে দেখেছি, সেখানে গরুর
মাংস খাবার জন্য সেখানে মুসলমানকে হত্যা করতে দেখেছি, গরুর মাংস ফ্রিজিং করবার জন্য মুসলমানকে হত্যা করতে দেখেছি, নামাজরত অবস্থায় মুসলমানদের উপর হামলা, এ ধরনের সাম্প্রদায়িক বিভিন্ন কর্মকাণ্ড আমরা কিন্তু ইন্ডিয়ায় দেখেছি। আপনারা বাংলাদেশে এইরকম কোনো কর্মকাণ্ড হয়েছে এই ধরনের নজির কিন্তু বর্তমান সময়ে নাই, অথচ পার্শ্ববর্তী দেশে প্রতিনিয়ত এই ধরনের ঘটনার সম্মুখীন কিন্তু আমরা হচ্ছি। আমরা কখনোই মাইনরিটি বা মেজরিটি এইটা মেনে কিন্তু বাংলাদেশের মানুষ চলি না। আমরা প্রত্যেকটা সেক্টরে যদি আপনারা বলেন, সেটা রাজনৈতিক থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম থেকে শুরু করে স্কুল কলেজ প্রত্যেকটা জায়গায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার একটা অংশগ্রহণমূলকভাবেই কিন্তু আমরা এখানে চলাফেরা করি বা বসবাস করে আসছি। এমনকি বাংলাদেশের যারা মুসলমান যারা রয়েছে প্রত্যেকজনের সাথেই কোনো না কোনো হিন্দু মানুষের বিভিন্ন রকম সম্পর্ক কিন্তু এখানে রয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, একই বাজারে চলাফেরা রয়েছে, একই জায়গায় ওঠা বসা রয়েছে। তারপরেও ধর্ম নিয়ে কিন্তু কখনোই এখানে বা জাতিগত বিষয় নিয়েও কিন্তু কখনো আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়নি। আর আজকের ইসকন তারা নিজস্ব ট্রাইব্যুনাল চায়, তারা নিজস্ব মন্ত্রণালয় চায়, যেটা বিশ্বের অন্য কোনো দেশে রয়েছে কিনা আমার জানা নেই। তো এই ক্ষেত্রে মনে করি যে বর্তমান উপদেষ্টা যারা রয়েছেন, বর্তমান সরকারের উপদেষ্টা, তাদেরকে এইটার ব্যাপারে অতি দ্রুত নজর দিতে হবে, তাদের সাথে বসতে হবে। বর্তমান বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা রয়েছেন বা অন্যান্য ধর্মের যারা রয়েছেন, তাদের উপর ভর করে যাতে কোনো অপশক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে, এই ব্যাপারে আমি মনে করি যে বাংলাদেশের সরকারকে অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে, তাদের সাথে বসতে হবে, তাদের সমস্যা সম্পর্কে জানতে হবে এবং কিভাবে এটা সমাধানটা আনা যায়, কিভাবে তাদের দাবি কতটুকু মেনে নেওয়া যায়, সবার সাথে আলোচনা করে আমি মনে করি যে একটা সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের মানুষ এইখানে আমরা 90% মুসলমানদের ঐক্য সবসময় রয়েছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। সেই জায়গা থেকে বলতে চাই যে আপনারা অতি দ্রুত এইটার ব্যাপারে পদক্ষেপ নেবেন। কোনো প্রকার অস্থিতিশীল বা এই যে বর্তমান তাদের যে দাবি বা তাদেরকে ব্যবহার করে যাতে কোনো অপশক্তি এখানে তাদের কোনো স্বার্থ হাসিল করতে না পারে, এই ব্যাপারে অবশ্যই আপনারা সুদূর প্রসারী চিন্তা করে একটা সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।